কারি মোজাম্মেল হক মোজাম তিনি নিজে তার শরীরের যে জামা পরিধান করা ছিল সেগুলো খুলে স্থানে বিভিন্নভাবে নাড়াচাড়া করে। আমরা গরিব গিনি মেলে বাস করব, মাঠে যাব, ঘাটে যাব, অত্যাচার করবে। এই অত্যাচারে বিচার চাই, আমরা শাসন চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, এই ধরনের কাজ যেন পৃথিবীর বুকে আর কোথাও না ঘটে। এখানে যে মেয়েটার সাথে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার ভাস্তি, আর যিনি তার পাশের বাড়িতেই তার বাড়ি আর আমার ভাস্তির বাড়ি পাশাপাশি বাড়ি। যিনি নাম হচ্ছে মোজাম্মেল হক মোজাম, বাবার নাম আজিজ মণ্ডল। তাহার বাড়িতে আমার ভাস্তি এবং তাহার নাতি প্রায় দিনই খেলাধুলা করে, মাঝে মধ্যে তার বাড়িতে উঠা বসা করে, যাওয়া আসা করে। ইতিমধ্যে কয়েকবার সে এই ধরনের নৃশংস নিকৃষ্ট একটা জঘন্যতম কাজে লিপ্ত হয়ে থাকে। আমরা টের পাইনি। হঠাৎ করে তার মা যখন এটা বুঝতে পারে তখন তার মা সেই দিনকে খোঁজ করার পর দেখেন সে নাই। এরপরে আশেপাশে বাড়ি খোঁজাখুঁজি করতে তার বাড়িতে পাওয়া যায় এবং যে দেখে তার ঘরের ভিতরে আমার ওই ভাস্তি পুরোটা হয়ে এবং সে নিজে এই অবস্থায় তার মা তাকে পায়। পরে তাকে সেখান থেকে বের করে আনা হয়। এরপর আমরা ওই অবস্থা দেখার পরেও মেয়েকে অনেককেই জিজ্ঞেস করছে, আমার এলাকার স্থানীয়রা অনেকে জিজ্ঞেস করছে যে তোমার সাথে কি ঘটনা ঘটেছে, সত্যতা যাচাইয়ের জন্য। পরে আমার সে বাচ্চা শিশু মেয়ে সে তার নিজ মুখে স্বীকার করেছে যে কারি মোজাম্মেল হক মোজাম তিনি নিজে তার শরীরের যে জামা পরিধান করা ছিল সেগুলো খুলে যে স্থানে বিভিন্নভাবে নাড়াচাড়া করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দেয়, এইভাবে তাকে টর্চার করে। পরে আমরা গ্রামের অনেক মানুষ যারা মণ্ডল মাতব্বর আছে তাদেরকে ডাকাডাকি করি। এরপরে আমরা যখন ওকে ধস্তাধস্তি করতে লাগি তখন তার দুলাভাই লালু বিশ্বাস এবং তার বোন জ্যোৎস্না খাতুন তাকে এখান থেকে পালাতে সাহায্য করে। পালিয়ে এসে পরে পাশের গ্রামে গিয়ে এক বাড়িতে লুকাই। আমরা সেখান থেকে পুলিশের সহযোগিতায় খোঁজাখুঁজি করে তাকে গ্রেপ্তার করা হয়। আমি এই এবং জঘন্যতম একটা নিকৃষ্টতম কাজের চরম বিচার চাই, কঠিন বিচার চাই এবং এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।